বিগত 3 মাস আগে আমি ইউটিউবে একটা ভিডিও ছেড়েছিলাম যে আমার একটা মেয়ে আছে, আমার একটা ছেলে যেন হয়, সেই নিয়ে যে আমি কি নিয়ম মেনে আমার ছেলে সন্তান হয়েছে। আমি না, এরকম অনেক মানুষ আছে। আমি ভিডিওটা ছাড়ার পরে বুঝতে পারলাম প্রচুর মানুষ কমেন্টে এসে বলেছে যে দিদি হ্যাঁ আমি সেম প্রসেসে, খুব কম 1-2জন মানুষ ছাড়া খুব কম সংখ্যক মানুষ বলেছে যে না এরকম হয় না, সায়েন্সটাকে মানো। দেখো আগে আমাদের হিন্দু শাস্ত্রে, আমাদের বেদ, আমাদের কি বলবো আর কি, যাই বলো না কেন, আগে শাস্ত্র তারপরে বিজ্ঞান, আগে শাস্ত্র তারপরে বিজ্ঞান, ঠিক আছে? বিজ্ঞান তো এখন খুঁজে পাচ্ছে সমস্ত কিছু, কিন্তু শাস্ত্রটাকেও মানতে হবে। আর ইউটিউবেও তোমরা অনেক ভিডিও দেখতে পারবে, অনিরুদ্ধ আচার্যজি মহারাজ আছে, অনেকে এই সমস্ত ভিডিওগুলো পোস্ট করে। আর আমি তো বলবো যে আমার ক্ষেত্রে প্লাস আমি যতজনের ক্ষেত্রে দেখেছি এটা 100% কনফার্ম যে যদি তুমি ঠিকঠাক নিয়ম মেনে বাচ্চাটাকে নিতে পারো তাহলে 100% তুমি ছেলে চাইলে তোমার ছেলেই হবে, তুমি মেয়ে চাইলে তোমার মেয়েই হবে। এবার বলি, আগের ভিডিওটাতে অনেকে অনেক জিনিস বুঝতে পারিনি, কেটে 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 ভিডিওটা দেখেছে। আর আমারও কিছু হয়তো ওই জিনিসগুলো বলার আমার হয়তো মানে খামতি ছিল, তো আমি ভাবলাম আরেকটা ভিডিও বানাই আর সেটাতে ক্লিয়ার করে বলে দিই। প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখবে, আমার একটাই রিকোয়েস্ট, তোমরা পুরো ভিডিওটা দেখো, কারণ আমি কমেন্টে রিপ্লাই করতে পারছি না, তার জন্যই কিন্তু এই ভিডিওটা বানিয়েছি। এইবার তোমাদেরকে বলি, তোমরা মেন 5টা জিনিস দেখবে। সেটা হচ্ছে তোমাদের মেন্সের জন্য অমাবস্যা পূর্ণিমা দেখার কোনো দরকার নেই, এটা পুরো ভুল একটা ধারণা। অমাবস্যা পূর্ণিমা ওরকম কিছু দেখার তোমাদের দরকার নেই, কারণ আমি মানে তৃষান আমার পেটে এসছে পূর্ণিমাতে, আবার আমার বান্ধবীরও পূর্ণিমাতে পেটে এসছে, ওর মেয়ে হয়েছে, আমার ছেলে হয়েছে। হ্যাঁ, তা অমাবস্যাটা পূর্ণিমাটা কোনো ব্যাপার না। তোমাদের যে 5টা জিনিস দেখতে হবে সেটা হচ্ছে মেন্সের টাইমটা কখন। যদি তোমাদের সকালে হয় মানে সূর্য ওঠার পরে থেকে পরের দিন সূর্য ওঠা পর্যন্ত কিন্তু একটাই দিন আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী যদি ধরো ভোরবেলায় তোমার মেন্স হয়, মানে ভোর 4টের দিকে কি 3টের দিকে হলো, তাহলে কিন্তু পরের দিন সকালে তোমরা 2 দিন ধরবে। হ্যাঁ, 2 দিন ধরলে। এইবার বলি যে ধরো তোমাদের সোমবারে মেন্স হয়েছে, তাহলে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতিবারে 4 দিন হয়ে গেল। শুক্র, শনি, তুমি শনিবারে 6 দিন থেকে বেবি নিতে পারো। হ্যাঁ, 6 দিনের দিন থেকে নিতে পারো, কিন্তু শাস্ত্র অনুযায়ী একটা সুসন্তান চাইলে 8 দিন থেকে নেওয়া সব থেকে ভালো। তুমি 8 দিনের দিন যদি তুমি বাচ্চাটা নাও তাহলে তোমার সেক্ষেত্রে ছেলে সন্তান, আর 9 দিনের দিনে মেয়ে সন্তান, 10 দিনের দিনে আবার ছেলে, 11 দিনের দিনে আবার মেয়ে, আবার 12 দিনের দিনে ছেলে, 13 দিনের দিনে মেয়ে। এইবার তোমাদেরকে বলি, সবার তো আর ছেলের ডিমান্ডটা থাকে না, অনেকে চায় আমার একটা ছেলে আছে, আমার মেয়ে হোক। হ্যাঁ, তো সেক্ষেত্রে আর একটা জিনিস বলি যে অনেকেই বলে যে, অনেকেই আমাকে কমেন্ট করছে যে দিদি রাত 12টার পরে নিলে কি কোনো প্রবলেম হবে? দেখো আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী কিন্তু সূর্য ওঠার আগে পর্যন্ত সেই দিনটাই থাকে, রাত 12টা বাজলেই কিন্তু পরের দিন পড়ে যায় না। তবু আমি তোমাদেরকে বলবো যে এই বাচ্চা জিনিসটা তো আর মানে এরকম না যে বাজার থেকে একটা প্রোডাক্ট কিনে নিয়ে আসলাম, গালে মাখলাম, শ্যুট না করলে ফেলে দিলাম, আবার নতুন একটা প্রোডাক্ট কিনে নিয়ে আসলাম। তো আমি তোমাদেরকে একটাই কথা বলবো, যদি তোমরা ভালো করে ভাবনা চিন্তা করো যে আমি একটা বাচ্চা নেব, তোমাদের জন্য সব থেকে ভালো সময় হবে তোমরা খাওয়া দাওয়ার পরে, যখন মানে রাত 12টার আগে তোমরা বাচ্চাটা নেওয়ার চেষ্টা করবে। কারণ দেখো ফালতু রিস্ক নেওয়ার তো দরকার নেই না, যে আমি অতটাও জ্ঞানী না। যেমন আমাকে আমি মানে যেগুলো দেখে ভিডিও টিডিও দেখে আমি যেগুলো বুঝেছিলাম যে রাত 12টার আগে নিয়ে নেওয়াই ভালো। তোমাদের সেটাকে টাইম করতে হবে, জীবনে এতটাও মানে ব্যস্ততা রাখলে আর নেওয়া যাবে না। তো প্রথম কথা হলো জোর দিন, আর প্রথম কথা তো তোমাদেরকে বলে দিলাম, যাই হোক এগুলো বলা হলো। তো তাহলে তোমাদেরকে আমি বললাম, প্রথম কথা হচ্ছে তোমাদের যদি ভোরবেলায় মেন্স হয় পরের দিন সকালে হলে সেটা দ্বিতীয় দিন হচ্ছে, আর যদি সূর্য ওঠার পরে তোমরা মেন্স দেখো তাহলে তোমরা সেই দিন থেকেই ধরবে। প্রথমে এইটা তোমরা দেখে নেবে। দ্বিতীয়ত জোর দিন বেজোর দিন এটার উপরে ডিপেন্ড করেই কিন্তু তোমাদের বেবিটা হবে। অমাবস্যা পূর্ণিমা তোমাদের দেখার কোনো দরকার নেই, এটা পুরো একদম ফালতু একটা ব্যাপার। আর একটা কথা হচ্ছে, অনেকেই আমাকে বলছে যে দিদি এরকম আমার তো মানে বাচ্চাটা নেওয়ার জন্য কি বলবো আর কি, আমার হাজব্যান্ড বাড়িতে থাকে না, আমি তো এরকমভাবে সময় করতে পারছি না। তো অনেকের ক্ষেত্রে এই সমস্যাটা হয়, আমাদের ক্ষেত্রেও হয়। তো আমি প্রত্যেকের ক্ষেত্রে একটা কথাই বলবো যে যে মাসে তোমরা ভাববে যে আমরা বাচ্চাটা নেব, কনসিভ করব, তোমরা কিন্তু জোর দিনগুলো, যদি ছেলে চাও তাহলে জোর, আর যদি মেয়ে চাও তাহলে বিজোড়,
মানে হয়তো তোমার হাজব্যান্ড হয়তো এমন টাইমে বাড়ি আসলো, সেদিন হয়তো 16 দিন, 18 দিন, 20 দিন, তোমরা কিন্তু ওই জোর দিনেই মানে বাচ্চাটাকে নেবে, কোনো বিজোর দিনে কিন্তু তোমরা নেবে না। যে আমি জোর দিনে নিয়েছি বলে, হয়তো অনেকের হাজব্যান্ড বাড়িতে আছে যে 8 দিনে আমি একটা ছেলে সন্তান চাইছি, আমি 8 দিনের দিন নিলাম, তাহলে আমি তো 8 দিনের দিন তো নিয়েছি, আমার ছেলেই হবে। 9 দিনের দিন তুমি আবার হয়তো মেলামেশা করলে, তো সেক্ষেত্রে কী হবে বলো তো, সেক্ষেত্রে তোমার হয়তো সেদিন হয়তো সেটা ঠিকঠাকভাবে সাকসেসফুল হয়নি, 9 দিনের দিনটাই হয়তো তোমার হয়ে গেল। তো সেই ক্ষেত্রে যে মাসে তোমরা বাচ্চাটাকে নেবে, তোমরা একদমই বেজোর, মানে যদি মেয়ে চাও তাহলে বেজোর দিনেই, তাহলে জোর দিনে করবে না। আর যদি তোমার হচ্ছে, যাই হোক, আমি ব্যাপারটা বুঝিয়ে তোমাদেরকে বলতে পারলাম কতটা আমি বুঝতে পারলাম না, কিন্তু আমি একটাই কথা বলবো, যে মাসে তোমরা বাচ্চাটাকে নেবে তোমরা প্লিজ বেজোর দিনে, যদি ছেলে চাও তাহলে বেজোর দিনে কিন্তু একদম তোমরা মেলামেশা করবে না। সেক্ষেত্রে কী হবে বলো তো, তোমাদের হয়তো সেই জোর দিনেরটা লাগলো না, বেজোর দিনেরটাই লেগে গেল। একমাত্র 8 দিন, 10 দিন, 12 দিন, 14 দিন, 16 দিন, 18 দিন, 20 দিন, সেই হিসাবে তোমরা বাচ্চাটাকে নেবে। এক্ষেত্রে তোমরা আরও 100% শিওর হয়ে যাবে যে না, তোমাদের ছেলেই হবে। অনেকে দেখি পূর্ণিমাতে নাকি মেন্স হলে নাকি ছেলে হয়, আর অনেকেই বলে, অনেক ভিডিওতে দেখেছি যে মেন্সের টাইমটা যদি পূর্ণিমাতে হয় তাহলে নাকি ছেলে হয়। তো এটাও একটা ভুল কথা যে পূর্ণিমাতে মেন্স হলেই যে ছেলে হয় তা না। আমার মেন্সটা হয়েছিল ত্রিধা যখন হয়, তখন আমার মেন্স হয়েছিল আমাবস্যাতে না পূর্ণিমাতে, আর ত্রিধা পেটে এসেছিলো সেটা আমাবস্যাতে। তো এরকম একটা ব্যাপার। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। কিচ্ছু না, সিম্পল একটা বিষয়, সিম্পলভাবে নেওয়াটাই বেশি ভালো। বেশি ভাবনা চিন্তা করতে গেলেই বেশি প্রবলেম। তো কোনো কিছু ভাবনা চিন্তা করার দরকার নেই। একটা বাচ্চা নেবে, একটা সুস্থ সন্তান আমরা সবাই চাই, তার জন্য একটা দিন আমাদেরকে মেনটেন করতেই হবে। অনেকে দেখছি কমেন্টের উপর কমেন্ট করে যাচ্ছে, দিদি 12টার পরে নিলে কি কোনো অসুবিধা হবে? আরে বাবা, কেন রিস্ক নেবে? আমি যেখানে যদি জানি যে এই জিনিসটা আমার তো একবারই, আমি তো আর মানে কি বলবো, মুড়ির মতো তো আর দোকানে গিয়ে আর বাজার থেকে তো কিনে আনার জিনিস না, যে ভালো লাগলো না যেটা কি তোমাদেরকে বললাম। তো আমি জানি এরপরে আশা করছি তোমাদের আর কোনো থাকবে না। আর এটুকুনি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে 2-1 জন যারা বলে যে এরকম প্রসেসে নাকি হয় না, এরকমভাবে হয় না বাচ্চা, তারা পুরোপুরি ভুল কথা বলে। কেন বলছি ভুল কথা বলে? তারা কি করে, জোর দিনে যদি মেয়ে চায়, বিজোর দিনেও বাচ্চাটা নিচ্ছে, আবার গিয়ে দেখা যাচ্ছে পরে কোনো জোর দিনে গিয়েও আবার হচ্ছে মেলামেশা হচ্ছে। সেই ক্ষেত্রে কি হয়, হয়তো সেই দিন হয়তো হলো না, সেই পরের দিনেরটা গিয়েই লেগে গেল। যে তুমি যে আজ ট্রাই করলে বলে যে আজই তোমার ধারণ ক্ষমতাটা যে সেদিনই ধরে নেবে, তার তো কোনো মানে নেই না। তো এই কয়েকটা জিনিস মানলে কিন্তু তোমাদের 100% ছেলে চাইলে ছেলে, মেয়ে চাইলে মেয়ে হবে। তো এই ছিল আজকের ভিডিও। আমি আশা করছি সবাইকে বোঝাতে পারলাম। অযথা এই যেগুলো বোঝালাম সেগুলোর বাইরে যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে বলো। আর যদি এইগুলো ভালো করে না দেখে প্লিজ কেউ কমেন্ট করো না, কারণ আমি দুঃখের সঙ্গে তোমাদেরকে জানাবো আমার একটা ছোটো বাচ্চা আছে, তাকে নিয়ে আমার সত্যি কমেন্টে রিপ্লাই করার মতো সময় হয়ে ওঠে না। আমি ওই যেটুকুনি টাইম সময় পাই একটু ফোনটা নিয়ে হাতে দেখি। আগে তো আমি প্রত্যেকের ভিডিওতে রিপ্লাই দিতাম, এখন আর আমি রিপ্লাই দিতে পারি না। আর যদি তারপরেও যদি কারোর কোনো কোয়েশ্চেন থেকে থাকে, আমাকে প্লিজ কমেন্ট না করে আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে suparna9564, এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি। আমাকে ইনস্টাগ্রাম আইডিতে তোমরা মেসেজ করো। আমি পারলে তোমাদেরকে আমার একটা হেল্পে যদি তোমাদের কোনো উপকার হয়, আমি নিশ্চয়ই তোমাদেরকে হেল্প করবো, কেন করবো না, নিশ্চয়ই করবো। আমার ফেসবুক আইডি সুপর্ণা পাল, আর আমার ইনস্টাগ্রাম আইডি ওইটা। তোমরা যদি চাও কিছু তাহলে আমাকে ইনস্টাগ্রাম, ফালতু ইউটিউবে আমি অতটা কমেন্টের মানে রিপ্লাই করার মতো মুডে থাকি না। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট একটা ভিডিওতে দেখা হবে। আর যারা বেবি প্ল্যানিং করছো, আমি বলবো দেখো সব কিছুই ভগবানের উপর ডিপেন্ড করছে, তার উপরে কিচ্ছু হয় না। ভগবান আমাদের জন্য যেটা লিখে রেখেছে সেটা, তবু এটা একটা ক্ষুদ্র প্রচেষ্টা বলতে পারো। অনেকের জানেই না, আন্দাজেই হয়ে যাচ্ছে, যেটা চাইছে সেটা, তো সেটা আর কজনের ভাগ্যে হয়? আমরা তো আন্দাজে নেওয়ার থেকে অন্তত একবার তো চেষ্টা করে দেখা উচিত না? যদি না হয় সেটা ভাগ্যের বিষয়। আর আমার মানে কি বলবো, 99% কিন্তু এমন কোনো মানুষ নেই যে এরকম। আমার মনে হয় যাদের হয় না তারা ভুলভাল নিয়মে মানে জিনিসটাকে ভুলভাল করে ফেলে, সেই কারণেই হয় না। তাছাড়া না হওয়াটা অসম্ভব কিছু না। তো
তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে।